এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, বিয়ে করলে একজন মানুষের কি হারায় আর কি বা তার লাভ? স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতার চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায় এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয়। স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদের? স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের। স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত এবং আমার আত্মা। স্বামী মৃদু হেসে বলল, আর আমি? স্ত্রী বলল, তুমি আমার এই যাত্রার সঙ্গী, কখনো তুমি আমাকে আনন্দ দাও আর কখনো কষ্ট। এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলে কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের উপর গড়া, এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়? বাস্তবতা হলো, সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না, যদিও একটি পরিবার তাকে ঘিরে আবর্তিত হয়। সে নীরবে জীবনে সব বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে, এবং যখনই পরিবারের কোনো সমস্যা হয় সবাই তার দিকে অভিযোগের আঙ্গুল তোলে। বাচ্চা আঘাত পেলে মা তার দায়িত্ব পালন করে না, বাচ্চা কারো সাথে খারাপ ব্যবহার করলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি, স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না। আমি নিখুঁত নই, কখনো আমি রেগে যাই, কখনো আমি অধৈর্য হয়ে যাই, কিন্তু আমার মতো কেউ আমার বাচ্চারে ভালোবাসবে না। এই গল্পটি আমি ফেসবুকে পেয়েছি, কথাগুলো আমার অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথাগুলো অনেক সুন্দর, বাস্তব জীবনের সাথে মিল আছে। তো এদিকে আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে করতে আমার রান্না বান্না কাজ করা সবই হয়ে গেছে, সবই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো এই যে আমার রান্না শেষে দেখেন তো চুলাটা পরিষ্কার করতেছি, চুলা পরিষ্কার শেষে এই যে দুপুরবেলা লাঞ্চের জন্য খাবার, ওই যে দেখালাম আজকে আলুর ভর্তা, ডাল, তারপর মাছের ডিম দিয়ে আলু। তো এই যে আমি আলু ভর্তার জন্য আলুগুলো রেডি করে নিতেছি, তারপর ভর্তাটা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।